সকাল থেকে অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন। আপনাদের যারা প্রতিনিধি দল গেছিল তারা আমার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে। আলোচনা করার পরে আমি আপনাদের এটুকু আশ্বস্ত করতে পারি যে আপনারা যারা ইসিআই আমাদের পরিষ্কার গাইডলাইন দিয়ে রেখেছে, যারা বৈধ ভোটার তাদের নাম যেন বাদ না দেয় সেটা দেখতে হবে। আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি যারা বৈধ ভোটার তাদেরকে যেন নাম আমরা ফাইনাল ভোটার লিস্টে রাখতে পারি। কাজে এ নিয়ে আপনাদের অযথা এরকম দুশ্চিন্তা করার কারণ আরোপে দুই হচ্ছে আপনাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে সমস্যা আছে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে কিন্তু আপনাদেরকে নাম বাদ দেওয়ার প্র্যাকটিক্যালি কোনো কারণ নেই। লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে হচ্ছে যে আপনাদের ম্যাপ ছিল কিন্তু আপনাদের ইসিআই খানিক প্রশ্ন মানে কটা প্যারামিটার ঠিক করে দিয়েছেন, তার ভিত্তিতে আমাদের কাছে আমাদের হিয়ারিং আসতে হচ্ছে। যেহেতু হিয়ারিং এর একটা পদ্ধতি মানে সিস্টেমে জেনারেট করা হয়েছে, কাজে আপনাদের কিন্তু হিয়ারিং এ আসতে হবে। তো জানি আমার কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, সিস্টেমটা আমাকে কমপ্লিট করতে হবে। আদারওয়াইজ কেউ যদি হিয়ারিং এ অ্যাবসেন্ট থাকে তাহলে কিন্তু আমাদের একটু মুশকিল, কারণ আমরা সেই সিস্টেমটাকে কমপ্লিট করতে পারবো না। মানে পরিষ্কার লিখে দেওয়া আছে যে যে ইলেকট্রনের ক্ষেত্রে তার হিয়ারিং এর অপশন একটাই অপশন আছে, হিয়ারিং। তাহলে সেক্ষেত্রে তাকে হিয়ারিং করতে হবে। আপনারা এতদিন ধরে যে কোঅপারেশন করছেন, আরো কদিন আমাদের হিয়ারিং আছে, আশা করা যায় তারপরে আমরা আমাদের শেষ করতে পারবো। ঠিক আছে। দুই হচ্ছে তারপরে আর একটা যেটা আছে যে আপনাদের বক্তব্য ছিল যে আমাদের বিভিন্ন এত দূর থেকে এখানে আসতে হচ্ছে। তো আপনারা জানেন যে গতকাল বোধহয় সুপ্রিম কোর্ট একটা এরকম অর্ডার করেছেন, যাতে বলা হয়েছে যে ব্লক অফিসে পঞ্চায়েত অফিসে কেন হিয়ারিং করা হচ্ছে না। কিন্তু যেটা এটা সুপ্রিম কোর্ট যেহেতু বলেছেন, আমরা আশা রাখছি যে ইসিআই খুব শীঘ্রই আমাদের এই সংক্রান্ত যদি কোনো গাইডলাইন প্রকাশ করেন, আমরা ইমিডিয়েটলি তারপরে পরেই আমাদের পঞ্চায়েতগুলোতে যদি হিয়ারিং এরকম সম্ভব হয় তাহলে আমরা অবশ্যই ওখানে যে করবো, যাতে আপনাদের এত দূর আসার জন্য হয়রানি হতে না হয়। ঠিক আছে। কারণ আমরা প্রথমে প্রস্তাব দিয়েছিলাম যে একাধিক জায়গায় আমাদের হিয়ারিং হোক, কিন্তু আমাদের ইসিআই থেকে গাইডলাইন ছিল যে বিডিও অফিসেই করতে হবে, আদারওয়াইজ বিডিও অফিসের একদম কাছে কোনো অন্য সরকারি অফিস থাকলে সেটা করা হবে। কাজে এই জিনিসটা নিয়ে যদি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে যদি ইসিআই পরিষ্কার গাইডলাইন আছে, এর মধ্যেই যদি বেরিয়ে যায়, আমরা আমাদের কর্তব্য পালনে দ্বিধা করবো না। এবং আরো যেটা আছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে আপনাদের একটা বক্তব্য আছে যে এখানে আপনাদের কি কারণে পাঠানো হয়েছে। এবার গতকাল যদি আপনারা যদি সুপ্রিম কোর্টের অর্ডারটা মানে সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে, যেটা আমরা বিভিন্ন টিভি চ্যানেল দিয়ে দেখছি বা পেপারও দেখছি, তাতে বলেছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কাদেরকে ডাকা হয়েছে তার একটা পূর্ণাঙ্গ তালিকা সব বিডিও অফিসে পঞ্চায়েত অফিসে পাঠাতে পাবলিশ করতে হবে। তাতে কারণ ও ভুল সম্ভবত লিখে থাকার কথা বলা হয়েছে, কারণ অর্ডার আমি এখনো দেখিনি। যে মুহূর্তে ইসিআই থেকে আমাদের এই সিস্টেমে এরকম কোনো পদ্ধতি আসবে, আমাদের তরফ থেকে কোনো দেরি করা হবে না, এবং আপনাদের যে পঞ্চায়েত অফিসে এবং আমাদের বিডিও অফিসে সংশ্লিষ্ট যে তালিকা সেটা কিন্তু তারপরে পরে প্রকাশ করে দেওয়া হবে। আরো খানিক দেখেছেন যে আপনারা জানেন যে বৃদ্ধ অসুস্থ গর্ভবতী বাচ্চাদের ক্ষেত্রে আসতে হচ্ছে, এখন কিন্তু এইটা এরকম নেই ব্যাপারটা। একদম প্রথম দিকটা ছিল যে যারা হিয়ারিং তাকে আসতে হবে, এখন কিন্তু বলাই আছে যে 85 বেশি যদি বয়স হয়ে থাকে তাহলে তার বাড়িতে যে হিয়ারিং হবে। যদি কেউ কাজের ক্ষেত্রে বাইরে থাকে, সরকারি বা বেসরকারি যে কোনো কাজের ক্ষেত্রে, তাহলে তার বদলে তার পরিবারের ক্ষেত্রে কেউ আসতে পারে। যদি কেউ অসুস্থ থাকে তাহলে তার একটা ডকুমেন্টে তার পরিবারের কেউ যে কেউ এসে হিয়ারিং করতে পারে, এবং তারা অনেকেই কিন্তু এখান থেকে সেটা করে যাচ্ছেন। আপনারা যদি লোকের ফিডব্যাক নেন তাহলে আপনারা অবশ্যই সেটা জানতে পারবেন। আর একটা যেটা আছে, আপনারা বলেছেন যে ডোমিসাইল ইস্যু নিয়ে আপনাদের একটা বক্তব্য রেখেছেন, তাতে আপনাদের যারা প্রতিনিধি গেছিল তারা এসডিও স্যারের সঙ্গেই সরাসরি কথা বলেছেন। এসডিও স্যার আমাদেরকে যেরকম নির্দেশ দিয়েছে যে আমাদের একটা এরকম কাউন্টার খোলার ব্যবস্থা করতে হবে। এই ইসিআই আপনার ডোমিসাইল কিন্তু আপনাদের অনলাইনেই সাবমিট করতে হবে, এবং যে কোনো বিএসকে থেকে কিন্তু আপনারা এই অনলাইনে সাবমিটটা করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, মানে বাসিন্দা পার্মানেন্ট ডোমিসাইল মানে বাসিন্দা সার্টিফিকেট বলে আপনার যেটা বোঝেন আর কি, সেটা। ঠিক আছে। আর একটা যেটা বলা হয়েছিল যে আমাদের একটা হেল্পলাইন চালু করতে হবে, আমরা অলরেডি একটা হেল্পলাইন চালু করেছি, যাতে আপনাদের এটা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে পরে পুলিশ প্রশাসনের তরফ থেকে আছে আর আমাদের বিডিও অফিসের তরফ থেকে আছে, তাতে আপনারা প্রশ্ন করতে পারবেন, তাহলে আমাদের যতখানি সম্ভব উত্তর দেওয়ার যেটা সেটা আমরা আপনাদের গাইড করতে পারবো। এই ছিল আমাদের মোটামুটি। আর একটা কি আছে ইয়ে নিয়ে রিসিভ কপি আপনারা চাইলে বলছেন যে সুপ্রিম কোর্টে বোধহয় গতকাল এরকম কিছু একটা নির্দেশ দিয়েছে, যদিও আমাদের পরিষ্কার গাইডলাইন না, কিন্তু আমাদের রিসিভ চাইলে পরে আমরা আমাদের দিয়ে দেবো, তাতে সমস্যার কিছু নেই, কারণ আমাদের স্ট্যাম্প করাই আছে নর্মালি। চাইলে পরে আমাদের দিয়ে যাওয়ার পরে ক্ষেত্রে কোনো আপত্তির কিছু নেই, অসুবিধারও কিছু নেই। ঠিক আছে। আর
অ্যাফিডেভিটের ক্ষেত্রে বলা আছে, অ্যাফিডেভিট আমরা কিন্তু আপনাদেরকে বলে নিতে বাধ্যতামূলক। যদি কেউ দিতে চান দিতে পারেন, আদারওয়াইজ না দিতে চাইলে আমাদের কোনো জোর জবরদস্তি কিছু নেই, এটা আপনারা বুঝবেন। আর কি আছে, বিএলও আন্ডারটেকিং। বিএলওটা যেটা মানছে দেবো না, আপনাদের বুথের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে লোকটা আপনাদেরকে চেনে সে হচ্ছে বিএলও। তো বিএলও যদি আমাকে সার্টিফাই করে দেয়, আমার মানতে কোনো অসুবিধা না, আমার দরকার পড়লে পরে আমি আমার বড়দের সুপারভাইজারকে দিয়ে ভেরিফাই করতে পারি। ঠিক আছে, ঠিক আছে। আপনারা যে এতক্ষণ ধরে আমাদের সবাইকে সহযোগিতা করেছেন এবং পুলিশ প্রশাসনকে যে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই যে এতক্ষণ ধরে আপনারা বসে আছেন, আন্দোলন করছেন, তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা আশা রাখবো যে আপনাদের যেরকম বক্তব্য দাবিগুলো জেনেছিলেন, যেটা আমাদের পক্ষে জানানো সম্ভব আমরা জানাচ্ছি, যেটা আমাদের পক্ষে জানানোর কিছু বলা সম্ভব না, সেটা আমরা অবশ্যই যেটা আপনারা রিপ্রেজেন্টেশন দিয়েছেন সেটা আমরা ডিএম স্যারের অফিসে পাঠাবো। ঠিক আছে, আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ।